সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসানোর সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড যে ও চলে আসছে। অবশ্য ও তো বাধা থাকে না, কারণ ওর ছোট বেবি আছে, তাকে নিয়েও বাধা থাকতে পারে না। তো এই যে আলু ভর্তা করে ফেলেছি, ডিম ভর্তা করে ফেলেছি। আর আমার ওই মেয়েটা এত লক্ষ্মী, ও ওর মতো করে ভাজি রুটি বানাচ্ছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি সারাদিনের জন্য। যেহেতু আমার হাজব্যান্ডকে আমি ভাত দিয়ে দেবো আজ অফিসে, আর সে ভাতটা দিয়ে খেয়ে যাবে। আর নিশিতা যে মেয়েটা আমার কাজ করে, ও এমন টাইমে আসছে যে ও যখন নাস্তা বানাতে বসছে সেটা খেয়ে যাওয়ার মতো টাইম আমার হাজব্যান্ডের ছিল না, যার জন্য ও আসার মানে লেট করাতেই আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই আঙ্কেল সে সকালবেলা ঘুম থেকে উঠেই যত ময়লাগুলি আছে সে বস্তায় তুলে তুলে ফেলছে। ওনার মতো যদি সবাই হতো তাহলে আসলেই খুব ভালো হতো। আর এই যে আমার শপিং, তো আমি এই সালোয়ারটা কিনেছি, এত ভালো লেগেছে আমার। আর দুইটা দোপাট্টা কিনেছি। আমি আসলে এমনই যে যদি যখন যেটা ভালো লাগে তখন সেটা আসলে নিয়ে নেই। আর সেটা হোক সিঙ্গেল ওয়ান পিস অথবা এরকম দোপাট্টা ওড়না যেটা, তারপরে প্যান্ট সালোয়ার, হ্যাঁ, যখন যেটা এরকম সিঙ্গেল আমার পছন্দ আমি কিনে ফেলি। তারপরে আবার এটাই কিন্তু হঠাৎ হঠাৎ করে যে কোনো একটা ড্রেসের সাথে না ম্যাচিং হয়ে যায়। থ্রি পিস আমি একটু কমই কিনি, কারণ থ্রি পিস তো কমন একটা জিনিস। আর এরকম সিঙ্গেল সিঙ্গেল কিনে সেটা পরলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, একটু আনকমন লাগে। তবে এটার কিন্তু বেশ অনেক প্রাইস পড়ে যায়, একটা থ্রি পিসের থেকেও বেশি পড়ে যায়। তো এইগুলি আমি নিয়ে আসলাম। আর এই যে আমার আরেকটা ড্রেস, এই ধরনের ড্রেস কিন্তু আমি দুইটা কিনেছি, আমার খুবই ভালো লাগছিল, একদমই আনকমন ছিল। খুলে আর দেখালাম না, যখন পরবো তখন নিশ্চয়ই দেখাবো। আর এই যে ওড়নাটা মানে দোপাট্টাটা এত এত চমৎকার ছিল। তারপরে এই কালারটাও কিন্তু বেশ সুন্দর। আর এই যে আলাদা একটা খুব উন্নত মানের একটা লেস দেয়া এবং স্টোন বসানো, চার কর্নারের চারটা, চমৎকার আসলে। এটা দুপুরের জন্য এনেছিলাম, যেহেতু বাইরে ছিলাম দুপুরে, আর বাসায় রান্না বান্না হয়নি। তো এই তিনজনের জন্য 3 প্যাকেট নিয়ে আসছি। আর সাথে অন্যান্য টুকিটাকি খাবার তো ছিলই। যখন আমরা বাইরে গিয়েছিলাম তখন মানে কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি। বাসায় বসে আসলে বোঝা যায়নি যে এত বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টির সিজনে এরকম রিচ ফুড কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর খিচুড়িটাও কিন্তু ভীষণ মানানসই একটা খাবার হয়। তো এখানেই শেষ করছি, সবাই আমাকে দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।